ছোট থেকে মনেই হতো যে যখন বড় হয়ে ইনকাম করব সময়গুলো খুব ভালো কাটবে, কিন্তু এই যে বড় হয়ে সময়ের মূল্যটা যখন বুঝেছি নিজের ব্যবসা করে, তখন সত্যিই মনে হচ্ছে ওই ছোট দিনটাই ভালো ছিল। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে আমার একটা সারাদিনের ব্লগের কিছু ক্লিপ আমি শেয়ার করছি। তো প্রথমে আমি জিমে যাওয়ার জন্য রেডি হলাম। তারপরে জিম থেকে ফেরার পথেই একটা কিউট বাচ্চাকে আমাকে নিয়ে আসতে হয় ডেলি। তারপরে হলো আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি প্রতিদিন ডিম খাই 2টো করে, বাট আমার এখন অ্যালার্জির কারণে ডিমটা বন্ধ আছে। আজকে আমার দায়িত্ব ছিল পুরো ব্যালকনিটা পরিষ্কার করার, তো সেই করছি। যদিও বা আমার অ্যালার্জি চলছে, সেজন্য আমার মাস্ক পরেই করতে হলো। তো তার সাথে আমি 3টে গোলাপ গাছ লাগিয়েছি আজকে। একটা রোজ ছিল, একটা ডিপ পিঙ্ক কালারটা ছিল, আর আরেকটা হোয়াইট কালারের ছিল। তো আমি ভাবলাম যে আমার রোজ গার্ডেন করার খুবই ইচ্ছে, তো ভাবলাম বাড়ি থেকে একটা ট্রায়াল নিই। এটা আমার শখ, একটা পুরো গোলাপের বাগান করার। তো জানি না কতটা পূর্ণ করতে পারবো, বাট ছোটো থেকে শুরু করা যায়। সেটা আমি 2 বছর আগে যখন আমার ব্যবসার একটি অর্ডার দিয়ে শুরু করেছিলাম, সেটা আজ তোমাদের ভালোবাসাতে এত দূর এগোচ্ছে। তো আমার গোলাপের বাগানও নিশ্চয়ই একদিন হবে আশা করছি। তো যাই হোক, এরপরে আমি আমার ডিউটি শুরু করলাম। তো আমি আজকে মোটামুটি 6টার মতো বেন্টো কেক আর 2টো হাফ পাউন্ডের কেকেরও অর্ডার ছিল। তার সাথে আমার ছিল কিছু মাফিন্সের অর্ডার, আর আমার পার্সোনাল ড্রাই ফ্রুটস কেকেরও কিছু অর্ডার ছিল। তো সব কিছু এই ক্লিপে নেওয়া যায়নি, কারণ ভিডিওতে এত কিছু নেওয়া পসিবল হয় না। তোমরা যারা ভিডিও করো তারা বুঝবে ব্যাপারটা। তো যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভালো লাগে তোমাদের ভালোবাসা পেতে সকলের। তো আর আমাকে অনেকেই বলেছে, এই তুই ভিডিও করবি কেন, ভিডিও করিস না? তো সেই কারণে আমি তোমাদের বকাবকির কারণেই আমি বেশি করে ভিডিও করছি আজকাল। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে জানিও, একটু কমেন্ট করো, একটু সবাই সাপোর্ট করো। এই 2 বছরে তোমরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আর এত বেশি সাপোর্ট পাবো আমি আমার চেনা জানা বন্ধুদের কাছে, বা তাদেরও রেফারেন্সে, বা আমার আননোন যারা কাস্টমার তাদের কাছেও, এটা আমি ভাবিনি। তো যাই হোক, এই যে আমার মেটেরিয়াল এসেছিলো, তো আমার কিছু আনবক্সিং করা হয়নি। তার মধ্যে আমি ভাবলাম চকো চিপসগুলোকে একটু আনবক্সিং করে সেগুলো ফ্রিজে স্টোর করি। তো সেই করছিলাম। আমি মোটামুটি কখনো 1 কেজি, না হলে 500 গ্রামের মতো এরকম আমি এনে স্টোর করি। যাই হোক, তার মধ্যে অর্ধেক আমার বেটুনের পেটেই চলে যায়। ও প্রচণ্ড ভালোবাসে চকো চিপস খেতে। আর এদিকে দেখো, আমি ড্রাই ফ্রুটস কেকের জন্য সোক করে রাখলাম জিনিসগুলো। আর আমার লাঞ্চে ছিল চিকেন আর 2 রকমের ভেজিটেবলস ছিল। আর আমি প্রতিদিনই চেষ্টা করি একটু বেশি করে প্রোটিন ইনটেক করতে, কারণ যেহেতু আমি একটু ওয়ার্কআউটের দিকে এখন ফোকাস করেছি, তো সেই জন্য আমাকে একটু প্রোটিনটা খেতে হয়। আর আমার মনে হয় ডায়েটে সবারই প্রোটিনটা রাখাটা উচিত। আর এই দেখো, আমি এদিকে বেন্টো কেকের ক্রাম কোটগুলো করে নিচ্ছি, কারণ এগুলো কাউন্টারের কেক আমি অলওয়েজ চেষ্টা করি একটু ভালো করে সেট করে দিতে, কারণ অনেকের ধারণা থাকে যে এটা তো কাউন্টারে থাকবে, সেখানে তো ফ্রিজ আছে। কিন্তু না, কাউন্টারে ওটা ফ্রিজ থাকে না, ওটা এসি লাগানো থাকে। তো এসিতে কিন্তু কেক সেট হয় না। এসিতে তোমার কেকটা কুল থাকবে, মেল্ট হবে না, বাট সেটও হবে না। সেট কিন্তু ফ্রিজেই হয়, সেজন্য আমি ফ্রিজেই রাখি, তারপরে সেট করি। আর এই যে আমার ক্লিং র্যাপ দিয়ে আমি এদিকে বিকেলবেলাতে মুড়ে নিচ্ছি। এতক্ষণে বিকেল হয়ে গেছে, আমি একটু রেস্ট পাই না। ওই মাঝখানে স্নান খাওয়ার করে একটু আমি 10-15 মিনিটের মতো একটু রেস্ট পাই আমি, তখন তোমাদের হোয়াটসঅ্যাপে যাদের মেসেজ আসে রিপ্লাই এসব করি। তো টি ব্রেকের পর আমি আবার ফাইনালাইজিং ডেকোরেশন এসব করলাম। এই যে বললাম না, সমস্ত ক্লিপ নেওয়া পসিবল নয়। দেখো, এরপরে আর আমি একটারও ডেকোরেশনের ক্লিপ নিইনি। আর সিঙ্গাড়া একটু আমাকে খেতে হয়েছে আজকে, কারণ বিকেলে আমার মা কিছু আমাকে বানিয়ে দেয়নি, আর আমার বানানোর টাইম ছিল না। তো দিদি সিঙ্গাড়া এনেছিল, তো সেটাই খেলাম। আর এই যে বেটুন আমাকে অলওয়েজ এগুলো কাউন্ট করে হেল্প করে, ওর খুব ভালো লাগে এই সমস্ত কাজে আমাকে হেল্প করতে। আর এর মধ্যে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আমি ফিশ খেয়েছিলাম। আর এই যে তারপরে লাস্টে আর এনার্জি ছিল না, তাই সমস্ত আমি ক্লিং র্যাপ দিয়ে মুড়ে আজকের মতো শেষ করেছি আজকের দিনটা।